ডিআর বিসিসিআই আমাদের আশ্বিন আন্নাকে না টিম ইন্ডিয়াতে কিছু একটা রোল দেওয়া হোক, বুঝলে? কারণ ভাই সিরিয়াসলি ওনার পিএইচডি করা আছে ক্রিকেট নিয়ে, ক্রিকেটের ডাক্তার উনি। আমি তোমাদেরকে লিখে দিতে পারি যে কোনো আম্পায়ার হয়তো এত কিছু জানে না যতটা আমাদের আশ্বিন আন্না জানে ক্রিকেটের ব্যাপারে। আসলে রিসেন্টলি কিছুদিন ধরে তিনি উসমান তারিকের সাপোর্টেই কথা বলছিলেন। তিনি বলছিলেন যে দেখো, ও যেটা করছে সেটা সম্পূর্ণ ঠিক আছে, সম্পূর্ণ লিগাল আছে, ইললিগাল কিছু ও করেনি। কিন্তু আমাদের আন্নাকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা ব্যাটাররা, আমাদের ভারতের ব্যাটাররা চাইলে কি ম্যাচ চলাকালীন আম্পায়ারের কাছে ওর অ্যাকশন নিয়ে কমপ্লেন করতে পারে? বলছে দেখো, কমপ্লেন করতেই পারে, বাট ও যেটা করছে সেটা ন্যাচারাল, ঠিক আছে? ও ন্যাচারালি পজ নিচ্ছে, মানে এটা ও ভাই সবসময়ই করে। এমনিতে তুমি পজ নিতে পারো না, বাট ও যেহেতু ন্যাচারালি করছে তাই এটা কোনো প্রবলেম হবে না। বাট হ্যাঁ, একটা জিনিস করতে পারে, আর সেটা হচ্ছে যখনই উসমান তারিক বল করতে যাবে তখন ব্যাটার চাইলে সরে যেতে পারে। কারণ কি? কারণ আমার মনে হচ্ছে যে সে বল করতে যেয়ে দাঁড়িয়ে গেছে, তাই আমি সাইড হয়ে গেছি। স্বাভাবিক ব্যাপার ভাই, সে এসে 2-3 সেকেন্ডের পজ নিচ্ছে, আমি বলতেই পারি যে মনে হচ্ছে ও দাঁড়িয়ে যাচ্ছে, তাই আমি সরে গেছি। ভাবো ভাই কেমন জবা খিচুড়িটা হবে খালি। হ্যাঁ, দিয়ে আমাদের আন্নাকে জিজ্ঞেস করছে ভিমালবা, আচ্ছা তোমার কি মনে হয় কে করতে পারে? বলছে দেখো, আমি থাকলে তো আমি করতাম ভাই, ম্যাচ জেতার জন্য রুলসের মধ্যে যেগুলো পড়ে সেগুলো আমি করব। আর আমার মনে হচ্ছে আমাদের টিম ইন্ডিয়াতে যদি কেউ এটা করতে পারে, বুকের পাঠা আছে, সেটা হচ্ছে আমাদের হার্দিক দা। ওনাকে খালি একবার কেউ শুনিয়ে দাও যা হোক করে, বুঝলে তো, যে এরকমটাও করা যেতে পারে। তারপর দেখবে ভাই আম্পায়ারের দিমাগে তার ছিঁড়ে যাবে কি করবে এটা ভেবে। আর ওদের ওই হুরুক্কা তিক্কা তো ওইটা, ওই উসমান তারিক ভাই দেখবে পুরো জবা খিচুড়ি হয়ে যাবে ম্যাচের মধ্যেখানে।